বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে সাভারে বিএনপির উদ্যোগে ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালিত। সাভারে বিভিন্ন সড়কে নেতাকর্মীরা ঝাড়ু দিয়েছেন, ময়লা পরিষ্কার করেছেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাভারে ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠন। এছাড়াও অংশ নেন সাভার উপজেলা পরিষদের সাবেক ২২ চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, আশুলিয়া থানা ছাত্রদল নেতা আলহাজ মাতবর, আশুলিয়া থানা মহিলা দলের সদস্য সন্ধ্যা আক্তার মিম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা বলেন, শুনেছেন যে বিএনপি কেন্দ্রীয়ভাবে র্যালি বাদ করার কারণ হিসেবে তারা বলেছে যে আমরা জনবান্ধব কিছু কর্মসূচি নিতে চাই, এবং সেটা কেন্দ্রীয়ভাবে না, উপজেলায় থানায় পৌরসভায় করতে চাই। আমাদের কাছে সেই মেসেজ এসছে। আমরা কয়েকদিন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে র্যালি এবং জনসভা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন থেকে আমরা অন্তত এই মাস এবং সুযোগ পেলে এবং আমরা যদি নেতাকর্মী আরো উৎসাহ উদ্দীপনা থাকে, আমরা আগামী মাসে এই ধরনের কর্মসূচি করতে চাই। কর্মসূচিটা কি? একটা হলো যে পুকুর জলাশয় যেসব জায়গা অনেকদিন ধরে আবর্জনা ময়লা কচুরি পড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে কোনো কাজ হচ্ছে না, সেখানে কেউ গোসল করতে পারছে না, সেখানে কেউ দৃষ্টিনন্দন ব্যাপারগুলা সেইগুলো আমরা করব। আর সেকেন্ড হলো এই যে রাস্তাঘাট, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রশাসনিক একমাত্র, সেই জায়গাতে অনেক কাগজের টুকরা ময়লা অনেক কিছু পড়ে আছে। এ ধরনের কর্মসূচি শুধু প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়, নিয়মিতভাবে পালন করা হলে সাভারকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সম্ভব হবে। প্রবীণ মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।